গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো তোমার আমার স্বপ্নের চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। ভিডিওটি স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখন বাজে 8:10। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। তো সারাদিন কী করছি না করছি সবাই তোমাদের সাথে শেয়ার করবো। তো উঠেছি, ব্রাশ ট্রাশ করেছি, করে জলমারুলি দিয়েছি উঠোনে। তারপর আমার আগেই দেখি আমার মেয়েরা ঘুম থেকে উঠে পড়েছে, আমাকে ওঠো করছিল। তো আমি বললাম একটু পড়ছি। তো ওরা ঠাম্মির বাড়ি চলে গেছে, চা খেয়েছে, ব্রাশ করেছে। তো তিনজন এখন কোথায় গেছে, তো বাড়িতে নেই দেখছি, খিল লাগানো। তো ভালো ওরা তো চা খেয়ে নিয়েছে, তাহলে আমিও চা একটু করে নিই, দেখে নেবো। তো এই যে চা নিয়ে বসে পড়েছি, চা বিস্কুট আর মুড়ি, তো এটাই খাবো এখন। তো মুড়িটা আমি অত খাবো না, একদম আমার চুন্নু চলে এসছে, ম্যামাও করছে। তো আমি বিস্কুটটা দিয়ে দুধ চাটা খাবো, আজকে বানিয়েছি দুধ চা। তো একটু মুড়ি খাবো আর একটু বিস্কুট দিয়ে চা খাবো। তো চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি। তো মেয়েদেরকে খাইয়ে যা দুধ রেখেছিলাম, তোমার 1 কাপই চা হয়েছে। মেয়েরা আসলে আমি দুধটা একটু জল দিয়ে বাড়িয়ে নিতাম, তাই না? আমি একা খাবো বলে 1 কাপ বানিয়ে নিলাম। মেয়েরা থাকলে আমি আর একটু জল দিয়ে 3 কাপ করতে হতাম। তো এই বিস্কুট দিয়ে এখন চাটা খাবো। এই বিস্কুটটা আমি খাইনি, ভালো লাগে না, তো খেচ্ছি। আমি টপ মেরিগোল্ডটা খেতে বেশি পছন্দ করি। দেখেছি সারা দিচ্ছে চলে এসছে। গতবার রাত থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, আকাশের ওয়েদার খুবই খারাপ। ট্রেনের আওয়াজ, কিন্তু আমাদের এখানে তো ট্রেনটা অনেকটা দূরে, আমাদের এখান থেকে ট্রেন, মানে ট্রেনেরই আওয়াজ। তো ট্রেন যাচ্ছে মনে হয়। আমাদের বাড়ির আশেপাশে রেল লাইন নেই, একটা গ্রাম পেরিয়ে আছে, তো সেখান থেকে কি শোনা যাবে, হতেও পারে। সকালে ঘুম থেকে উঠে খানিক ভাবলাম বসে বসে, কারণ আমি যখনই ঘুমাই তখনই আজে স্বপ্ন দেখি। আজকেও দেখেছি স্বপ্ন, গতকালকেও দেখেছি ভয়ঙ্কর, কী সব ভূত পেরেত নিয়ে হাবি জাবি নিয়ে স্বপ্ন দেখেছি। তো জানবে মরবে। তো আজকে দেখেছি একটু ভালোই বটে। দুটো গ্রামের মধ্যে অশান্তি লেগেছে, মারামারি ফাটাফাটি, এই সব নিয়ে স্বপ্ন দেখেছি। যেমন মেরে চলে এসছে। তো চলো, ওরা চলে এসছে, আমি ভেবেছিলাম চা খেয়েছি, কিন্তু চা খাইনি, ওরা ব্রাশ করছে। তো এই যে আসলো, তো আমি ওই দুটো বিস্কুট খেলাম, চাই একটু গুলবি, আর খাবো না। তো ওদেরকে বিভিন্ন চাটা ভাগ করে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। আর এই যে আমার হাতে না ফুচকা লাগে না, উঠছিল কিন্তু ফুচকাটা লাগে। একবার জল দিচ্ছিলাম, একবার তেল বোলাচ্ছিলাম, একবার মলম বোলাচ্ছিলাম। তো আবার এখানে বিস্কুট কোটোটা নিয়ে চলে আসছিস না, লাই বেশি বিস্কুট খেতে নাই, পেটে কিনি হবে। থুই আসগা কি রেখা আসগা, বলো রেখা আসগা উনি। চলো চাটা খেয়ে নিই। তো ভিডিওটা পোস্ট করলাম, তখন থেকে বসে আছি চাটা খেয়ে। চাটা তো খাওয়া হয়ে গেছে। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী, তো সকলকে জানি শুভ জন্মাষ্টমী। তো কী ওয়েদার করছে আজকে, সেই গতকাল থেকে বৃষ্টি হচ্ছে, রাত থেকে বেশি, মানে 7টাই হচ্ছিল, আস্তে আস্তে মানে টিপ করে পড়ছিল। তো এখন আবার বেশি। ছি এই ভিডিও যদি কাজ করা হয় বলো, হাওয়া দিচ্ছে কি আমাকে, শীত করছে। এখন বৃষ্টি পড়লে হাওয়া দিলে প্রচণ্ড শীত করে। তো চলো চাটা তো খাওয়া হয়ে গেছে, কাজটার মধ্যে হাত দিয়ে হাত দেবো। বাইরে কাজ তখন করা যাবে না, বৃষ্টিটা একটু না কমলে। তো ঘর দিয়ে ওটা মুছি, বাসন টাসন তো পরে ধোবো, ঘর দিয়ে ওটা মুছে নিই। বিছানা তোলা হয়নি, এখন বিছানা তুলবো। তো চলো দেখতে থাকো। তো বাইরের একটা তোমাদেরকে একটু দেখাই বাইরের।
বৃষ্টি পড়ছে, এই ভিজে ভিজে কি আর কাজ করা যায় বলো তোমরাই? ঠান্ডা লেগে যাবে, সর্দি লেগে যাবে। আর এই যে আমার মেয়েরা সকালেই আচার খেয়ে নিয়েছে, যেহেতু বাড়িতে একটু শ্যাওলা ধরে গেছে না, তো পড়ে গেছে। তো এই যে এখানে প্যান্ট পরে আছে দুটো, ওখানে জামা গেঞ্জি পরেছে, দুবার পরেছে, সকালেই পড়েছে আর গতকাল রাত্রে পড়ে গেছে ধপাস করে। এই যে সকালের বিছানার অবস্থা, কালকে দুটো ব্ল্যাঙ্কেট পাততে হয়েছে, প্রচণ্ড শীত করছিল। তো এখন আমি বিছানাটা গুছিয়ে নেব। আর এরা কি করেছে দেখো, সকাল থেকে খেলা বার করেছে কেমন, শিগগিরই খেলা ওঠা এখন। তো চলো এটা করে নি। তো স্নান টান কমপ্লিট, এই যে আমি চলে এসেছি ঠাকুর দেবো বলে। তো এই যে ফুল তুলে নিলাম, দেখতেই পাচ্ছ অনেকগুলো ফুল ফুটেছে আজকে। তো তোমাদেরকে একটা ফুল দেখাই, দেখবে জুঁয়া ফুল, এই দেখো ফুলটা কেমন জুঁয়া, দেখেছো? এই দেখো, দেখেছো? তো চলো আমি ঠাকুর দিয়ে নিই। তো এই যে ফুলগুলো সব সাজিয়ে দিয়েছি ঠাকুরের পায়ে। তার যে পিঙ্ক কালারের জবা অনেকগুলোই ফুটেছিল। তো এই যে আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে। তো এই যে ঠাকুর দেওয়া হয়ে গেছে। এই যে একটা মা কালী, এই যে মা সরস্বতী। এই যে আমি তারপর চলে আসলাম ম্যাগি করতে। সকালের ব্রেকফাস্ট আমাদের ম্যাগি হবে আজকে, মা মেয়ে তিনজনেরই। তো এই যে 3টে প্যাকেটই ছিল, 3টে প্যাকেটই কেটে নিয়েছি। আর এই যে মশলাটা আমি এখানে বের করে নিয়েছি, কারণ আমার মেয়েরা এই মশলাটা খেতে খুব পছন্দ করে শুধু। তো এদেরকে 2টো প্যাকেট দুজনকে দিয়েছি, আর আমি এই যে বার করে নিয়েছি। আর এক প্যাকেট আছে। তো এই যে ম্যাগিটা করতে থাকুক। আর এই যে ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি, মাছটা ঠান্ডা ছাড়তে দিয়েছি। ফ্রিজে ভরা ছিল কলাগুলো, অবস্থা দেখো কেমন হয়ে গেছে। খাওয়া হবে কিন্তু খোসাটা কেমন হয়ে গেছে। এই যে বাসনগুলো ধুয়েছি জলে ভিজে ভিজি, কি করব, জল তো আর পেছু ছাড়ছে না আমাদের, তাতে জলে ভিজে ভিজি আর কি ধুলাম। উপর দেওয়া হয়নি বাসনগুলো। তখন বাজে 11:30। ম্যাগিটা হবে, ম্যাগিটা খেয়ে ঝমাঝম রান্না করতে লেগে যাব। একটা পদই হবে, কিচ্ছু নেই সবজি, একটাও সবজি নেই, শুধু কাঁচা কলা পড়ে আছে ফ্রিজে আর আদা, আর কিচ্ছু নেই। আর এই মাছ ছিল, আর 2 পিস থাকলো ফ্রিজে মাছ, ওই মাছের ঝোলই ভাত হবে, আর কিচ্ছু হবে না। দেখি মাছের ঝোল করবো না কি করব, দেখি। তো মেয়েদেরকে দিয়ে দিয়েছি ম্যাগি, মেয়েরা খাচ্ছে, আর আমার জন্য এই যে একটু আমি নিয়েছি, তো এটাই খাবো। আর 2টো কলা খাবো, তাহলে আমার পেট ভরে যাবে, এতেই খেয়ে নেবো। কত কাচাকুচি করেছি বাবা, কোথায় মিলবো কে জানে। দেখছো আজ অনেক কাচাকুচি হয়েছে, কোথায় মিলবো কে জানে। তো আমাদের এখানে জন্মাষ্টমীর পুজো হবে, তাই মাইক বাজছে, দেখেছো কত কাচাকুচি, বাবড়ে বাবড়ে বাবড়ে, একদিন না কাচলে হবে না। সব বালতি ভরে রেখে দেবো, পরে মিলবো। তো চলো খেয়ে নিই। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কড়াইটাও মাজা হয়ে গেছে, জল ভরে নিলাম।
জল শেষ হয়ে গেছিলো, তো জলটাও ভরে নিলাম। এখন মাথাটা খুলে দিই, খাওয়া দাওয়া করবো, তারপর মাথাটা খুলে দিই। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখে দিই দুপুরে রান্না বান্না কী হয়েছে। তো চলো, মাছ ভাজা আমার মেয়েদের, আর হাঁড়িতে আছে গরম গরম ভাত, আর এটা হচ্ছে সর্ষে মাছ, আর এটা হচ্ছে ডাল আলুর তরকারি, মুসুরির ডাল দিয়ে ডাল আলুর তরকারি। তো এই হচ্ছে দুপুরে রান্না বান্না, কিচ্ছু বোঝা যায় না মাগো। তো চলো মেয়েদেরকে খাইয়ে দিই, খেতে বসবো, 2টো বাজে। তো খাওয়া দাওয়া তো অনেকক্ষণই হয়ে গেছিলো, ফ্রি ছিলাম একটু। তো এই যে দুধ নিয়ে আসলাম, ঘুমাইনি, হাজবেন্ডের সাথে ফোনে কথা বলছিলাম, তো ঘুমাইনি। তো এই যে খাওয়ার বাসন কড়াই মেজেছি, এখন উপর দিইনি, এখানটায় রাখা ছিল, তো সেগুলো এখন উপর দিচ্ছি। তারপর আমাদের এখানে জন্মাষ্টমীর পুজো হচ্ছে, মাইক বাজছে, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ নাকি আমি জানি না। দেখছো কতটা জল। তো চলো তোমাদেরকে আমার বিছানাটা দেখায়। এই যে আজকে আমার বিছানার অবস্থা দেখেছো, আমার মেয়েটা খেলা করে গেছে, চেয়ার আছে, পুতুল আছে, বাকি সব খেলনাগুলো আছে, যেটা একটা এখনও ঠিক নেই, সবগুলোই ভাঙাচোরা হয়ে গেছে অলরেডি। তো বিছানাটা আমি এখন গোছ করব, সব থেকে বড় কাজ আমার এটাই। এখন আমার 4টে কাজ আছে বড়ই, এই যে এখন এগুলো মেলা হয়নি, এবার মিলবো। এই যে তারে মিলে দেবে, এবার 3টে তার আছে ঘরে, দেখি ধরবে নাকি, ধরে যাবে মনে হয়। এই যে গোটা মিলবো, 2 নাম্বার হচ্ছে এটা। তো চলে আসলাম মেয়েদের খেলনাগুলো গোছাবো বলে। তো এই যে বাস্কেটটা দেখছো, তো এই বাস্কেটের মধ্যেই মেয়েদের খেলনাগুলো ভরা থাকে। তো প্রত্যেক বছর মেলাতেই খেলনা কেনা হয়, কিন্তু একটা খেলনাও ঠিক নেই, সবগুলোই ভাঙাচোরা হয়ে গেছে। তো চেয়ার খেলনা নিয়ে সব খেলেছে 2 বোনে। তো এই যে খেলাগুলো আমার ভরা হয়ে গেছে, দেখছো চেয়ার 2টো নিয়ে এসছে, বিছানার মধ্যে খেলা করেছে। তো এই যে আমি নামিয়ে দিলাম। তো এবার খাটের বিছানাটা ঝেড়ে নেব, তো বালিশগুলো ছুঁড়ে ছাড়ে ফেলে দিচ্ছি। তো এই যে ভালো করে ঝেড়ে নিচ্ছি। আমি যতই চাদর বুঝি না, কিন্তু বিছানা আমার উঠে আসবেই, চাদর উমড়িয়ে চলে আসবেই। তো এই যে ব্যাগের এখানটা একটা ভাবছি সেট পিনটা দিয়ে দেবো। তো এই যে জানলাটা একটু ঝেড়ে নিলাম। তো এই যে আমার একটা ছেঁড়া নাইটি ছিল, জানলার ওখানে দিয়ে দিলাম, কারণ যাতে পোকামাকড় না ঢুকতে পাই। একটু ফাঁক আছে তো জানলাটা, তাতেই দিলাম আর কি। তো এই যে আমার বিছানা ঝাড়া হয়ে গেছে, চলো। তো এই যে বিছানা ঝাড়া একদম কমপ্লিট। তো বিছানা ঝাড়া হয়ে গেছে আমার, খুব সুন্দরভাবে ঝেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ এত সুন্দর। তো এবার আমি চলে আসলাম বোতলগুলোকে ঠিক করতে, কারণ ওখানে মেয়েদের খেলার বাস্কেটটা রাখবো, তো তাতেই। তো বোতলগুলোকে একটু সাইড করে দিলাম, একটু মাকড়সা ঝুলছিল তাই ছেড়ে নিলাম, কারণ দিনের বেলা এতটা বোঝা যায় না, যে লাইটটা জ্বেলেছি না, বোঝা যাচ্ছিলো, তাই একটু ঝেড়ে নিলাম। এই যে মেয়ের খেলনাগুলো রেখে দিলাম ওখানটাতে, ওখানেই রাখি। এই যে ঝাঁঝরিটার মধ্যে আমার সাজ ভরা আছে, তো সাজটাকে করে দিলাম। তো নিচের তাকটা একটু ঝেড়ে নিচ্ছি, নিচের তাকেও একটা জলের বালতি আছে। তো চলে আসলাম ছোটো ঘরটায় ভিজে কাপড় জামাগুলো মিলতে। তো এখন 5:30 বাজে, তো এখনই মিলে দিচ্ছি। তো জানলাটা বন্ধ করে দিলাম, ওপরটা খোলা থাকবে। তো এই যে আমি এখন কাপড় জামাগুলো মেলে নিচ্ছি। ভিজে ভরা থাকলে কেমন একটা গন্ধ ওঠে, তাই না? কষ্ট করে কেচেছি, আবার গন্ধ করব, তাতেই মিলে নিচ্ছি। তারপর আমি চলে আসলাম ঝাঁট দিতে। তো এই যে ছোটো ঘরটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি।
তা বারুনটা কিনে ভুলিয়ে করেছি, বুঝলে। তার মানে 10 টাকার বারুন অনেক ভালো। 180 টাকা দাম নিয়েছে বারুনটা, ঝাঁট দিয়ে শান্তি পাচ্ছি না, বেকার মনে হচ্ছে আমার কাছে। তো এই যে এবার বড় ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো খাটের তলাটাও একটু ঝাড়ু দিয়ে দিলাম আর কি। একটা কথা আছে না, যাদের রূপ থাকে তাদের গুণ থাকে না, আর যাদের রূপ না থাকে তাদের গুণ থাকে। তো আমার বারুনটারও অবস্থা সেইটাই। তো ঘর দুটো ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার চলে আসলাম বারান্দায়। তো এই যে বারান্দাটা ঝাঁট দিয়ে নিচ্ছি। একটু বোঝা যাচ্ছে না, কিচ্ছু না, কাঠিগুলো ভেঙে ভেঙে চলে যাচ্ছে, প্রচণ্ড বিঘ্ন হয়ে যাচ্ছে, ভালো লাগছে না আমার বারুনটাকে দেখে। তো টিফিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। তাই যে আমি দুধ গরম বসিয়ে দিয়েছি। তো আমি এরকম ঠাকুর বাড়ি গেল, সেখানে জন্মাষ্টমীর পুজো হচ্ছে। তো সেখানেই গেল ওরা তিনজনে, ঠাম্মা, দুই নাতনি। তো এখন তারা আসবে না, সেই পুজো টুজো হবে, প্রসাদ টোসাদ নেবে, তারপরে আসবে। তাই যে আমি দুধ গরম বসিয়ে দিচ্ছি, সমস্ত কাজ কমপ্লিট। তো বৃষ্টি পড়ছে যেহেতু কিছু একটা খেতে মনে হচ্ছে, কিন্তু কী খাবো, চা খাবো না কফি খাবো, একটা গরম খেতে মনে হচ্ছে যেহেতু বৃষ্টি পড়ছে। তো চলো আমি একটু কফি খাবো, অনেকদিন কফি খাইনি। একটু কফি বানিয়ে নিচ্ছি, তারপর ফিরে আসছি। তো এই যে আমারও রেডি হয়ে গেছে কফি। তো এটাই এখন আমি বসে বসে খাবো, একটু গলিয়ে নিলাম। তো এই যে দুধটা আমি আবার বসিয়ে দিলাম, কারণ দুধটা এখনও জাল দেবো, তার জন্য। তো বাইরে পড়ছে বৃষ্টি আর আমি খাচ্ছি গরম গরম কফি, সেই লাগছে কিন্তু ব্যাপারটা। তো চলো কফিটা খাই। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো মেয়েরা তখন আসবে না, মেয়েরা এখন আসতে অনেকটাই দেরি হবে, প্রসাদ নেবে তারপর আসবে। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ফিরছি নেক্সট একটা ব্লগ নিয়ে। চলো টাটা, বাই বাই। তো কফিটা বেশ ভালোই হয়েছিল, বুঝলে, অনেকদিন পর কফি খাচ্ছি তো ভালোই হয়েছিল। তো তোমাদেরকে গুড নাইটই বলে দিলাম, টাটা বাই বাই।